আয়োজিত দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা। এই আলোচনা সভার বক্তব্য 2-10 মিনিটের না, ব্যাপক আলোচনার মাধ্যমে এটাকে উদ্ঘাটন করা প্রয়োজন। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সভাপতি, বারবার নির্বাচিত এমপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় নেতা জনাব মাহবুবউদ্দিন খোকন ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দুর্নীতি একজনে বলছেন যে ক্যান্সার রূপে আবির্ভূত হয়েছে, এখন এটা কিভাবে নিবারণ করা যায়? দুর্নীতি আমাদের দেশে, বাংলাদেশে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়। কারণ 2008 থেকে এই 2024 সন পর্যন্ত 16 বছরে আপনার কোনো নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার এই বাংলাদেশে ছিল না। যেমন ধরেন, এই সরকারের একজন মন্ত্রী, সাবেক, এই এখন মন্ত্রী নাই, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, ওনার আপনার কেউ কেউ বলে যে লন্ডন বা সারা ইউরোপ কান্ট্রিতে 152টা বাড়ি আছে, আবার কেউ কেউ বলতেছে 252টা বাড়ি আছে। তো এই যে দুর্নীতি দমন কমিশন যারা আপনার স্বতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে, তারা কি গোনার ঘাস কাটছে? এই যে 252টা বাড়িতে একদিনে হয় নাই ভাই, হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে হয় নাই, এই 15-20 দিনে হয় নাই, 1 মাসে হয় নাই। এটা তো দীর্ঘদিনের পরিকল্পনা। তার বাবা ছিল আখতারুজ্জামান বাবু, ব্যাংক দখলকারী, তার আমল থেকে শুরু হয়েছে 1996 সন থেকে। দেখেন এই কদিন, এই যে আপনার দীর্ঘ যে 24, এই যে আপনার এই 30 বছর, এই 30 বছরে আপনার এই বিএনপির সরকার আসছে, আওয়ামী লীগ সরকার আসছে, তারপর আওয়ামী লীগ সরকার স্থায়ী হয়েছে, তো কোনো সরকারই বাইর করতে পারলো না, কোনো দুর্নীতি দমন কমিশন বাইর করতে পারল না যে সাইফুজ্জামানের 252টা বাড়ি আছে। এখন হলো যে আপনার দুর্নীতি কমিশন যারা থাকে, এরা হচ্ছে আপনার সরকারের সময় সরকারকে তোয়াজ করে, আপনার সরকারের সময়, আপনার আওয়ামী লীগের সময় বিএনপি নিধন অভিযান শুরু করে, আবার যখন অন্য দল আসে তারা হলো আপনার আওয়ামী লীগ নিধন অভিযান শুরু করে। যার জন্য আমাদের বাংলাদেশে এই দুর্নীতি আপনার গেড়ে বসেছে, এটা উচ্ছেদ করা যাচ্ছে না। উচ্ছেদ করতে হলে আপনার এই যে নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, ওই যে আপনার ঝিনাইদার এক এমপি সোরাচুরানের সাথে যে ছিল আপনার সম্পৃক্তি ছিল, আনোয়ারুল ইসলাম আনার, আপনার এই আপনার দেহ কুপটা কুপটা করিয়া হালাইছে আপনার সিকেমাপের মতো। তার নামে অভিযোগ হলো 500 কোটি টাকার স্বর্ণ চোরা চালানের ব্যবসার লেনদেনের কারণে, ব্যবসার ক্ষতির কারণে তাকে ইন্ডিয়া নিয়ে আপনার কুপটা কুপটা করিয়া হালাইছে। ওইখানে একজন রানিং এমপি ছিল, ওখানে একজন আওয়ামী লীগের রানিং এমপি ছিল। আমাদের বিএনপিতে অলিখিত একটা আছে, রেওয়াজ আছে যে রানিং এমপি থাকলে সেখানে অন্য কাউকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সাংঘাতিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আওয়ামী লীগও আছে। এই সোনা চালানিকে 100 কোটি টাকার বিনিময়ে, আমার কাছে রিপোর্ট আছে, 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে নমিনেশন দিয়েছে, টাকাটা দিয়েছে শেখ হাসিনা। এই দেশে কিভাবে আপনার দুর্নীতি, আপনার রাজনৈতিক লোকজন, প্রশাসনের লোকজন, এই যে আমরা স্বাধীন দেশ, এই যে আপনার হয়েছে, এই যে আপনার এত রক্ত ক্ষয়ের বিনিময়ে আপনার আমরা এই কি হলো, তত্ত্বাবধায়ক সরকার হলো বা অন্তর্বর্তীকালীন সরকার হলো। এই সরকারের নামে এক সচিবের নামে রিপোর্ট আসলো যে সে ডিসি ট্রান্সফার করতে গিয়া আপনার 5 কোটি টাকা আপনার লেনদেন হয়েছে, এবং এই টাকাটা আসছে ভারত থেকে রয়ের মাধ্যমে। র যাকে বসাবে ডিসি হিসাবে, সে কি করবে? সে তো রয়ের কাজ করবে, আওয়ামী লীগের কাজ করবে, আপনার ইন্ডিয়ার কাজ করবে। কাজে আমাদেরকে সর্বক্ষেত্রে, যাতে আমরা সকলে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সকলে যাতে স্বচ্ছ থাকি, যার যার ক্ষেত্রে সেই তথ্য আবিষ্কার করতে হবে, সেই ফর্মুলা আবিষ্কার করতে হবে। এই যে সহায়ক শক্তি যেটা আছে, এই যে সহায়ক সংস্থা, তাদের শুধু এই দিবস পালন করলে চলবে না, এই দিবস পালন করলে চলবে না, তাদেরকে টিআইবির মতো বা অন্যান্য দুর্নীতির দমন সংস্থার মতো নানান রকমের রিপোর্ট তাদের জাতির সামনে উপস্থাপন করতে হবে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।